দেখেন কত সুন্দর খিচুড়ি, ডিম, হাঁসের মাংস, সালাদ রান্না করা হয়েছে। তো এখানে হাঁসের মাংস কেটে রাখা হয়েছে বিভিন্ন স্যালাড তৈরি করার জন্য। শসা, ধনেপাতা, মরিচ এগুলো কাটা হয়েছে। এখানে তো মামা বেগুনগুলো ধুচ্ছে, সবজি, কারণ সবজি খিচুড়ি রান্না করা হবে। আর ওইদিকে সালাদ তৈরি করা হয়েছে, তারপরে আরো কত কিছু আছে দেখেন। তো সবকিছুর পরে এখন চুলার মধ্যে বসিয়ে দিল সবজি খিচুড়ি। কত সুন্দর দেখাচ্ছে, দেখছেন? মাশাআল্লাহ। খিচুড়িগুলো রাখার পরে এখন দেখলাম তারা হাঁসের মাংস রান্না করার জন্য হাঁসগুলোকে মাখিয়ে ফেলছে খুব সুন্দরভাবে, দেখাতে পারিনি। তারপরে এখানে আলু আছে, হাঁসের মাংস দিয়ে আলুতে সব মশলা দিয়ে মেখে ফেলছে। এখন উপরে দিয়ে শুধু সরিষার তেল দিছে, খুব সুন্দরভাবে ইয়ে করতেছে, ভালোই লাগছে। সাথে তেজপাতা দিল, তেজপাতা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, ভালোভাবে মিশে। এই তো এখন ভালোভাবে মিশানো হয়ে যাচ্ছে। 31st নাইট উপলক্ষে করা হচ্ছে, সবাই মিলে খুব আনন্দ। তো সবাই ভাবলো একটু পুরোনো যুগের কিছু করা যাক, এই জন্য এই রান্নার পাশাপাশি আমরা চলে গেলাম বাড়ির পিছনে। এর মধ্যে আমরা মুড়িও খেয়ে ফেললাম। বাড়ির পিছনে যে আমরা কলা পাতা কাটলাম, কারণ আমরা এখন কলা পাতাতে খাবো, আগের সেই গ্রামীণ ঐতিহ্যবাহী জিনিস ফুটিয়ে তুলবো, এতে অনেক ভালোই হবে। তো কলার সবচেয়ে সুন্দর পাতাটি এখন পাড়া হচ্ছে, বেশ বড় পাতা। এই পাতাটা পাড়া হলো, এই একটা দিয়ে হবে না, সেই জন্য আরেকটা গাছের থেকে ছোট একটা পাড়া হলো, ছোট একটা পারলাম। তারপরে এই তো দেখাচ্ছি, দেখেন কত সুন্দর বোঝাচ্ছে না? এই কলা পাতাতে এখন আমরা খাবো। এই কলা পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে, সুন্দরভাবে পিস পিস করে কেটেও হয়েছে, ব্যাপার নেই। আর এই যে সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে রাখা হচ্ছে, এটাতে কারণ আমরা খাবার খাবো, খুব আনন্দ লাগছে। এই যে এখানে কলা পাতাগুলো সব ধুয়ে সুন্দরভাবে রেখে দিচ্ছে। আচ্ছা, মাগরিবের আজান দিল, নামাজ পড়তে গেলাম। রাতের আকাশ দেখলাম কি সুন্দর, চাঁদ উঠেছে, সুন্দর আলো দিচ্ছে। এদিক দিয়ে তেল গরম করছে, কারণ খিচুড়িতে তেল দিবে। খিচুড়িতে তেল দিয়েও ফেলছে, দেখাইতে পারি নাই। এই যে এখানে রাত্র হয়ে গেছে, একদম সন্ধ্যাবেলা, নামাজ পড়ে এসে দেখি আর কি, খুব সুন্দর। তারপরে এই তো সবকিছু শেষে অবশেষে আমরা খেতে বসলাম। হাঁসের মাংস, ডিম, স্যালাড, খিচুড়ি। খিচুড়ি অনেক রান্না করা হয়েছে। এতে সবাইকে কলা পাতার মধ্যে বেড়ে দেওয়া হচ্ছে, একটা নতুন আনন্দের বিষয়, খুব ভালো লাগছে। দেখে কেমন যেন গ্রামীণ ঐতিহ্যবাহীর কথা মনে পড়ে গেল। আগে মানুষ কত সুন্দর কলা পাতায় বসে খাবার খেত, সেই ফিলটা হচ্ছে এখন। এই তো ফাইনালি আমিও পেয়ে গেলাম, এই যে আমি এর মধ্যে রাত্রেবেলা 12টার সময় আমরা সব ভাই বোন সহ সবাই মিলে ফানুস উড়াচ্ছি। দেখেন ফানুসটা কত উপরে উড়ে যাচ্ছে, এই তো খুব আনন্দ লাগছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।